তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং, আর জানিয়ে দিই শুভ দোল পূর্ণিমা। সকলে খুব খুব রং খেলো আর সকলে অনেক অনেক ভালো থেকো। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে কিন্তু বাসি ঘরে কাজকর্ম, চান, পুজো এগুলো আমার হয়ে গেছে। আর ভাতের হাঁড়িটা দেখলে বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এখানে চলে এলাম কলপারে। আর দেখতে পারছো আজকে এনেছে মাংস বলতে এনেছে মুরগির মাংস। তো মাংসটাকে এখানে ধুতে চলে আসলাম। মাংসটা ধুয়ে নিয়ে তারপরে ঘরে চলে গিয়ে রান্না করে নেব। আর তোমরা কে কে রং খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু আজকে একদমই রং খেলিনি। তারপরে এখানে কিন্তু ঘরে চলে আসলাম। আসার পরে দেখো এখানে বসে পড়েছি পেঁয়াজ রসুন কাটতে। যেহেতু মাংস, পেঁয়াজ রসুন তো অবশ্যই লাগবে। আগে থেকেই আমি রসুন ছিলে নিয়েছি, আদা কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়েছিলাম। জলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে পেঁয়াজগুলো কাটলে দেখবে চোখ থেকে জল বের হয় না। আর সাথে সাথে পেঁয়াজের খোসা ছাড়িয়ে যদি কাটা যায় তাহলে কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো সেই জন্য আমি যখনই পেঁয়াজ কাটি না কেন পেঁয়াজটাকে কেটে আগে কিন্তু জলে ভিজিয়ে রাখি, এতে করে কিন্তু চোখটা জ্বালা করে না। তারপরে শিলনোড়াতে মশলা করে নিলাম। তো সেটা কিন্তু আমি আর ভিডিও করতে যাইনি। আর এখানে বসিয়ে দিয়েছি রান্না। তো আমি শুধু চিকেন রান্নাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও রান্না করেছিলাম, রান্না করেছিলাম 2 রকমের পাঁপড় ভাজা, আর করেছিলাম ঢ্যাঁড়সের চচ্চড়ি। আর কিছু করিনি, কেননা মাংস হলে বেশি কিছু খেতে চায় না আর রান্না করতেও ভালো লাগে না। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো এখানে সোজা চলে এলাম গ্যাসটা মুছতে। তো গ্যাসটা মুছে নেব। আর আমার বাড়িতে আজকে আসছে অতিথি বলতে আমার দাদা বৌদি এসেছিলো। তো তাদের জন্য রান্নাবাড়ি আর কি করা হয়েছে, তারাও খাবে, আমরাও সকলে খাবো। আর সকলে রং খেলেছে, শুধুমাত্র আমি খেলিনি, কেননা রং খেলতে খুব একটা যাই হোক ভালো লাগে না, বা বলতে পারো মন খারাপ। যেটা তোমাদের ভালো মনে হয় তোমরা সেটাই মনে করতে পারো। মনটা ভালো লাগে না রং খেলতে, জানি না কেন, মানে মনটা খুবই খারাপ লাগে। তো এখানটায় দেখো মন খারাপ করে আমি বসেই কিন্তু ছিলাম। সকলে রং খেলছিল বাইরে, আমি কিন্তু ঘরের মধ্যেই বসেছিলাম। আমার কিন্তু রঙের ছিটাফোঁটাও গায়ে লাগেনি। আর এই যে দেখতে পাচ্ছ আমার বৌদিকে রং খেলে কিন্তু ভূত হয়ে এখানটায় বসে আছে। আর আমি কিন্তু একদম পরিষ্কার। তো যাই হোক সবাইকে খেতে টেতে দিয়ে আমি কিন্তু বসে পড়লাম এখানটায় খেতে সবার লাস্টে। তো আমি খাওয়া দাওয়াটা সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে কিন্তু দেখো অনেক কাজকর্ম আছে, বাসনপত্র, ঘর দোয়ার পরিষ্কার। আর সকলে মিলে রং খেলেছে, আমার উঠোনের একদম 12টা বাজিয়ে দিয়েছে, সেগুলো পরিষ্কার করছি। তো যাই হোক ভিডিওটাকে খুবই ছোট করে বললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর সকলে অনেক 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 ভালো থেকো, খুব আনন্দ করো। আর সকলে খুব খুব ভালো করে রং খেলো, আর সকলে পেট ভরে মাংস ভাত খাও। তো আজকের মতো বাই।